আমরা একটু কথা বলতে চাই, নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু বিএনপির উপর নির্ভর করছে, সে জাতীয় কিংবা আন্তর্জাতিক কিছু। আমি আন্তর্জাতিক বলতে মিয়ানমারের করিডোর প্রসঙ্গটা আনতে চাই, এবং সাম্প্রতিক সময়ে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সেটি। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপি তার অবস্থান জানিয়ে দিয়েছে, যেটি জনগণের উপর নির্ভর করবে, এবং এনসিপি কিংবা যারা আন্দোলন করছে তারা বলছে যে সবাই এসেছে, বিএনপি কে তারা চায়। আসলে কি সবাই গেছে, এবং বিএনপি কে চাইছে কেন? আপনার কাছে প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাই যে আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি সবসময় মানুষের কথা বলেন, দেশের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনি আপনার মতো করে। যে বিষয়গুলো আমার কাছে মনে হয় বর্তমান সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। আমি একটা রাজনৈতিক দল করি, সেই দলটি বিএনপি। প্রায় 15-16 বছর ধরে, অতীতের কথা বাদই দিলাম, প্রায় 15-16 বছর ধরে স্বৈরাচারের প্রতিষ্ঠা, উত্থান, মানে বাংলা ভাষায় যাকে বলে গেড়ে বসা, তখন থেকে একটি ভালো নির্বাচনের প্রত্যাশায় কথা বলেছে, লড়াই করেছে, জেল কেটেছে। 15-16 বছর ধরে প্রায় 60 লক্ষ মামলার মুখোমুখি তারা হয়েছে। এই এই বিষয়গুলো হচ্ছে সারা দেশবাসী যেমন জানে, দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ যেমন জানে, যারা রাজনীতির খোঁজ খবর রাখেন, বিশ্বের মানুষও জানেন। এখন যারা গণতন্ত্রের কথা বলছেন তার অনেকেই 16 বছরের পিছনে যদি যায়, তখন তারা নেহাতি শিশুকালাম হিসাব করে দেখছে। 26 - 16, 10 বছর। আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু তারা তাদের মতো করে গণতন্ত্রের কথা বলছে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। সেই লড়াইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, অভিনন্দন আছে। কিন্তু অতি সম্প্রতি এখন তারা যে কথাটি বলছে, আমাদের স্পষ্ট ঘোষণা ছিল, এখনো আছে, বাংলাদেশে স্বৈরতন্ত্র পতনের মধ্য দিয়ে যে অবস্থাটা এসেছে, সে অবস্থাটা হচ্ছে 16 বছরের আগে ফিরে গেলে একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে মানুষকে ক্ষমতায়ন করা, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। যে শক্তি এখন দৃশ্যমান না, অথবা সেই শক্তিকে শিকড় উপড়ে ফেলার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে একটা নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে সেটি সম্ভব ছিল। বিচার ব্যবস্থাকে আরো পরিশুদ্ধ করা এবং এই হত্যাকারী, গণহত্যাকারী, লুটপাটকারী যাই বলি আমি, তাদেরকে আদালতের মুখোমুখি করা, আইনের মুখোমুখি করা। কিন্তু আমি বিচারের ব্যবস্থা করলাম না, আমি গণতন্ত্র পরিপুষ্ট করা, উত্তরণের পথ নির্বাচনও করলাম না, আমি স্বৈরতন্ত্রের উচ্ছেদ, নিষিদ্ধ করার ব্যাপারে খুব আগ্রহী। আমার বিবেচনায় যারা এগুলো করছে তারা নির্বাচনকে সম্ভবত ভয় পাচ্ছে। এই কারণে এই কথা বলছি। 8 মাসের মধ্যে তারা 8 মাসের আগের যে মূর্তিতে ছিল, 8 মাসের পরে তারা, আমার কাছে মনে হয়েছে, একটা দল গঠন বা অন্যান্য করার পরে তারা নিজেদের প্রতি নিজেরাই আস্থা রাখতে পারছে না, যে কারণে একটা বিভ্রান্তির মধ্যে জাতিকে নিয়ে যেতে চাচ্ছে। আমি যদি প্রশ্নটা একটু অন্যভাবে করি, আওয়ামী লীগ তো বিএনপিও নিষিদ্ধ করতে চেয়েছিল, হয়তো রাজনৈতিক খেলা সাময়িক ভাবে। যুবলীগের পক্ষ থেকে আমরা জানি যে নির্বাচন কমিশনে বিএনপি নিবন্ধন বাতিলের জন্য আবেদনও জানানো হয়েছিল। তারপরও বিএনপি কি প্রতিহিংসা রাজনীতি করতে চাইছে না, বিষয়টি এরকম? এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনার দলের মহাসচিব, তিনিও শুক্রবার বলেছেন যে প্রতিহিংসার রাজনীতি নয়, ভালোবাসা দিয়ে আমাদের রাজনীতি করতে হবে। আসলে কি আপনারা সেটা করতে চাইছেন, নাকি অন্য কোনো হিসাব রয়েছে যে না, আসলে এইভাবে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কোনো আদর্শ আসলে মুছে যায় না? হুঙ্কার, কর্তৃত্ববাদ, আর এর পাশাপাশি গণতান্ত্রিক যে বিধি ব্যবস্থা, সে ব্যবস্থা উদারতা, সেই ব্যবস্থায় আসনীয় শাসন, সেই ব্যবস্থা সুশৃঙ্খল একটি ব্যবস্থা, যেখানে মানুষ জবাবদিহিমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করে। অর্থাৎ আমি আপনাকে ভোট দিচ্ছি, আবার 5 বছর পর দেখবো আপনি
ভালো আছেন না খারাপ আছেন। যদি না থাকেন তাহলে আমি আপনার বিপক্ষে। বিপক্ষে গেলেই তো তার আর পার্লামেন্টে আসা বা তার দল সরকারে থাকার সুযোগ নাই। সেই কারণে স্বৈরতন্ত্র গণতন্ত্রের স্পষ্ট একটি ভেদরেখা আছে। তো যারা স্বৈরতন্ত্রের ভিতরে থাকবে তারা এই ভেদরেখাকে উঠিয়ে দিতে চাইবে। সে উঠিয়ে দেওয়ার মানে স্বৈরতন্ত্র গণতন্ত্রের কোনো পার্থক্য নাই। গণতন্ত্রের লেবাসটা পড়বে, মুখোশটা পড়বে, কিন্তু আসলে তারা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থাকবে। এখন কিছুটা এই অবস্থার মধ্যেই আছি আমরা। আমি দুটো কোশ্চেন করবো আর দুটো। হঠাৎ করে যে একটা উত্তেজনা, পার্শ্ববর্তী রাষ্ট্রতে যুদ্ধ অবস্থা চলছে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে, পাকিস্তান ভারতের মধ্যে, পাশাপাশি করিডোর নেয়া নিয়ে এক ধরনের ভয়ঙ্কর একটি আলোচনা অবশ্যই আমাদের মধ্যে রয়েছে, এবং সেটি দেয়া হলে যদি সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সরকার নিজেই জানিয়েছে মিয়ানমার রাখাইনের উদ্দেশ্যে করিডোর দেওয়া হবে। আপনার কি মনে হয় যে হঠাৎ করে এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে যুদ্ধাবস্থা বিরাজের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে একটা উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, এর মধ্যে অন্য কোনো ইস্যু রয়েছে পিছনে? আমার কাছে মনে হয় এটা পরিকল্পিতভাবেই এই যুদ্ধ খেলা যারা করছেন তারা পরিকল্পিতভাবেই এই ঘটনার মুখোমুখি তার দেশ এবং জাতিকে করেছে। যেমন আমরা জানি যে পাকিস্তানে বর্তমান যে সরকার আছে শাহবাজ সাহেবের, সেই সরকারের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছে ইমরান সরকার। তাকে এক ধরনের নিপীড়নের মধ্যে দিয়ে কিন্তু তাকে বন্দি রাখা হয়েছে বলে আমার কাছে ধারণা এবং তথ্য আছে। এখন ভারতেও অবস্থা কিন্তু অনুরূপ। বিজেপি খুব যে ভালো অবস্থায় আছে এটা ভাবার কারণ নাই। অর্থাৎ ইলেকশন হলে ভারত এবং পাকিস্তানে ভিন্ন প্রেক্ষাপটে আসতে পারে, যুদ্ধ হলে কিন্তু নির্বাচনের কথা আসে না। এমনকি আওয়ামী লীগ বিষয়ে যে উত্তেজনা সৃষ্টি করা নিষিদ্ধের দাবিতে, যেগুলো আবার চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির সিদ্ধান্তের উপরে, বিএনপিকে আবার চাপে রাখা হচ্ছে, এর পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? থাকতে পারে। সেটি হচ্ছে আমি কি করে নির্বাচন, আমি কি করে গণতন্ত্রকে বাইপাস করতে পারি। যেমন ডক্টর ইউনূস তো যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য বলেছে। পাকিস্তানের যুদ্ধ, ভারতের যুদ্ধ, আমি তো যুদ্ধের মধ্যে থাকার কোনো কারণ নাই, জেনে থাকবো। মিয়ানমার যুদ্ধ হচ্ছে গণতন্ত্র বা অং সান সুকির কোন রকম সম্ভাবনা যেন দেখা না দেয়, এটা আমার কাছে, আমার বিশ্লেষণে। সেই জন্য এই উপমহাদেশের এই যে করিডোর প্রসঙ্গটা আছে, যেটা অতি মারাত্মক, ভয়ঙ্কর। একজন মানে সামাজিক ব্যবসায়ী লোক রাজনীতির এরকম একটি সিদ্ধান্ত এককভাবে নিতে পারে, এটা আমার কাছে মনে হয় না। যখন সে এককভাবে নেয় এটা ভিন্নতর একটি বিষয়। আমি মনে করি যে এই সরকারের নিজস্ব জনশক্তি থেকে সমস্ত রাজনৈতিক দলের সমর্থনই হচ্ছে মূল ভিত্তি। তাদের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়া এই ধরনের করিডোরের সিদ্ধান্ত আত্মঘাতী বই, অন্য কিছু বলে আমার কাছে মনে হয় না। সেই জন্য আজকে যারা যুদ্ধ খেলা করছে, বিশেষত বাংলাদেশও ওই দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটি আত্মঘাতী হবে। সেটি গণতন্ত্রকে ঠেকানোর জন্য, নির্বাচনকে ঠেকানোর জন্য একটি পরিকল্পিত ঘটনা বলে আমি মনে করি। কিন্তু আমার শেষ কোশ্চেন শামসুজ্জামান দুদু, এত ভয়ঙ্কর একটা বিষয় আপনার দলের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে আপনার সিদ্ধান্ত যে এটা কোনোভাবেই সম্ভব না কারোর সাথে আলোচনা ছাড়া এই ধরনের কোনো সিদ্ধান্তে যাওয়া। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী হবে, আপনি যে কথাগুলো বললেন। কিন্তু এই ধরনের একটা বিবৃতি বা একবার দুইবার আপনারা যেটা বক্তব্য বলছেন, এর মধ্য দিয়ে কি আপনার মনে হয় সরকার শুনবে? এবং এত বড় একটা সিদ্ধান্তে এরকম অভিযোগ উঠেছে যে বিএনপি কেন রোল প্লে করছে না, শুধুমাত্র একটা বিবৃতি বা দুই একটা কথা বলেই চুপ করে আছে। যদি সিদ্ধান্ত নিয়েই নেয়, পরবর্তীতে আমরা কি করব? সব জিনিসের শেষ থাকে। আর মানুষের মনোজগৎ তৈরি করার আগে, মানুষকে এক জায়গায় দাঁড় করানোর আগে, মানুষকে একটি মত এবং পথের ঐক্যবদ্ধ করার আগে তাৎক্ষণিকভাবে কোনো দুই একটি সিদ্ধান্ত হয়তো প্রতিবাদ করা যেতে পারে রাস্তায়, কিন্তু পরিকল্পিত সিদ্ধান্ত পরিকল্পনা অনুযায়ী, যেমন আমরা সরকারকে বলছি এটি আত্মঘাতী হবে, আমরা সরকারকে বলছি এটা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো সুযোগ নাই, এখন বলছি, তার মানে এই নয় সবসময় বলতে থাকবো আর আমরা ঘরেই বসে থাকবো। আমরা সার্টেন একটা সময় অপেক্ষা করব, তারপরে যদি না হয়, আমাদের দলে থেকে তো স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা গণতন্ত্র চাই,
আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, আমরা যুদ্ধবিরতি একটি জাতি, কিন্তু তার অর্থ এই নয় সবকিছু আমরা আনচ্যালেঞ্জ ছেড়ে দিই। এখনো পর্যন্ত